চলো আজকে আমরা পড়বো হচ্ছে হোমোলোগাস সিরিজ। এই পার্টটা বের করো। তো হোমোলোগাস সিরিজটা আজকে শেষ করেই বাড়ি যাবো, হ্যাঁ। যতই দেরি হোক না কেন। এই হোমোলোগাস সিরিজটা হয়ে গেলে আর কোনো চাপ থাকবে না। এরপরে মিল সোজা। তো এই হোমোলোগাস সিরিজ হচ্ছে কি, এই যে দেখো আমরা যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এগুলো যে পড়েছি, এগুলো সবগুলোরই একই ফর্মুলা। মনে করো আমি বললাম যে কথায় কথায় ধরে নাও, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন সবগুলোই অ্যালকেনের আন্ডারে। সবগুলোরই জেনারেল ফর্মুলা CnH2n+2। তাহলে অ্যালকেন হয়ে গেল একটা হোমোলোগাস সিরিজ। অ্যালকিন যেমন ইথিন, প্রোপিন, বিউটিন, এগুলো সবগুলোরই জেনারেল ফর্মুলা CnH2n। তাহলে অ্যালকিন হয়ে গেল একটা হোমোলোগাস সিরিজ। তারপরে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, এগুলো সবগুলোরই জেনারেল ফর্মুলা CnH2n-2। তাহলে অ্যালকাইন হয়ে গেল একটা হোমোলোগাস সিরিজ। তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো এই হোমোলোগাস সিরিজ গুলো অলরেডি আমরা জানি। কিন্তু এরও বাইরে আরো অনেক হোমোলোগাস সিরিজ হয়। হ্যালো অ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো আমরা আজকে নতুন করে পড়বো। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আমাদের কিন্তু হয়ে গেছে। অ্যালকেন একটা হোমোলোগাস সিরিজ, অ্যালকিন একটা হোমোলোগাস সিরিজ, অ্যালকাইন একটা হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজের মানে কি? হোমোলোগাস সিরিজের মানে হচ্ছে সিমিলার স্ট্রাকচার, সিমিলার কেমিক্যাল প্রপার্টি। সিমিলার স্ট্রাকচার মনে করো মিথেন, এখানে একটা কার্বন আর হাইড্রোজেন চারটা, মানে CnH2n+2। তারপরে ইথেন, C2H6, এটারও ফর্মুলা CnH2n+2, মানে কার্বন যদি দুটা হয় তাহলে হাইড্রোজেন তার ডবলের থেকেও দুটা বেশি। তার দুইয়ের ডবল হচ্ছে 4+2 মানে 6। তো সবগুলোরই জেনারেল ফর্মুলা সেম, সিমিলার স্ট্রাকচার অ্যান্ড সিমিলার কেমিক্যাল প্রপার্টি। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটা জিনিস বলো তো, একটু অ্যান্সার দিবা। এই মনে করো মিথেন আর মনে করো ইথেন, হ্যাঁ, এখানে ইথেনের মধ্যে দুটা কার্বন, এখানে মিথেনের মধ্যে একটা কার্বন। তাহলে কার্বনের ডিফারেন্স কত হলো? কটা কার্বন বেশি বলো? ইথেনের মধ্যে মিথেনের থেকে কটা কার্বন বেশি বলো? না, ইথেনের মধ্যে মিথেনের থেকে কটা কার্বন বেশি? একটা। তাহলে একটা সি লিখলাম। আর ইথেনের মধ্যে মিথেনের থেকে কটা হাইড্রোজেন বেশি? দুটা। তাহলে H2 লিখলাম। বুঝলা? আবার ইথেন আর প্রোপেনকে দেখো, ইথেন আর প্রোপেনকে দেখো, বলো প্রোপেনের মধ্যে ইথেনের থেকে কটা কার্বন বেশি? একটা। তাহলে একটা সি লিখলাম। আর প্রোপেনের মধ্যে ইথেনের থেকে কটা হাইড্রোজেন বেশি? দুটা। তাহলে দেখো CH2 করে ডিফারেন্স হচ্ছে। বুঝতে পারছো? আবার এটা তুমি প্রোপেন আর বিউটেনের মধ্যে দেখো, দেখো বিউটেনের মধ্যে চারটা কার্বন, প্রোপেনের মধ্যে তিনটা কার্বন, তাহলে এখানেও একটা কার্বন বেশি। বিউটেনের মধ্যে 10টা হাইড্রোজেন, প্রোপেনের মধ্যে 8টা হাইড্রোজেন, তার মানে দুটা হাইড্রোজেন বেশি। দেখো ডিফারেন্স কত হচ্ছে, CH2 করে ডিফারেন্স বাড়ছে। তাহলে কি, ইন হুইচ সাকসেসিভ কম্পাউন্ড ডিফার বাই CH2 গ্রুপ। বুঝলা? এটাও দেখো, এখানেও দেখো সেম জিনিস। প্রোপেন আর ইথেনের মধ্যে দেখো, প্রোপেন আর ইথেন, প্রোপেনের মধ্যে তিনটা কার্বন, ইথেনের মধ্যে দুটা কার্বন, তাহলে কার্বনের ডিফারেন্স 1। হাইড্রোজেন এখানে 6টা, এখানে 4টা, তাহলে হাইড্রোজেন হচ্ছে দুটা বেশি। তাহলে CH2। সবগুলারই যে কোনো হোমোলোগাস সিরিজ হোক না কেন, যদি পরেরটা আগেরটার থেকে CH2 বেশি হবে, পরেরটা আগেরটার থেকে CH2 করে বেশি হবে। তুমি এখানে আহ বিউটাইন আর পেন্টাইন দেখো, এই যে এই দুটার মধ্যে দেখো, দেখো পেন্টাইনের মধ্যে 5টা কার্বন, বিউটাইনের মধ্যে 4টা কার্বন, তার মানে একটা কার্বন বেশি। আর এখানে 8টা হাইড্রোজেন, এখানে 6টা হাইড্রোজেন, তার মানে দুটা হাইড্রোজেন বেশি। দেখো CH2 ডিফারেন্স হচ্ছে। এটা সবগুলা হোমোলোগাস সিরিজেই এটা হবে, মানে পরেরটা আগেরটার থেকে একটা কার্বন আর দুটা হাইড্রোজেন বেশি হবে।
ডিফারেন্স হচ্ছে CH2। ঠিক আছে। তো অনেকগুলো সবগুলো অর্গানিক কম্পাউন্ড যারা একই হোমোলোগাস সিরিজের মধ্যে পড়ে তাদেরকে হোমোলগস বলে। হোমোলগস মানে মনে করো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন এরা অ্যালকেন হোমোলোগাস সিরিজের হোমোলগস। ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন এরা অ্যালকিন হোমোলোগাস সিরিজের হোমোলগস। এদেরকে এক একটাকে হোমোলগস বলে। এইবার তাহলে হোমোলোগাস সিরিজের ক্যারেক্টারিস্টিক্স কি শুনছো তো? এগুলো না শুনলে হবে না কিন্তু। হোমোলোগাস সিরিজের ক্যারেক্টারিস্টিক্স কি? এক নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেম জেনারেল ফর্মুলা। সেম জেনারেল ফর্মুলা। যেমন অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2, অ্যালকিনের জেনারেল ফর্মুলা CnH2n, অ্যালকাইনের জেনারেল ফর্মুলা CnH2n-2 এরকম। তারপরে দুই নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি? ডিফারেন্স কত? একটা কার্বন দুটা হাইড্রোজেন মানে CH2 গ্রুপ দিয়ে ডিফারেন্স হয়। যেমন মনে করো আমি এক্ষুনি বুঝালাম যে মিথেন যদি CH4 হয়, ইথেন যদি C2H6 হয়, তাহলে ডিফারেন্স কত? একটা কার্বন দুটা হাইড্রোজেন। তার মানে CH2 হচ্ছে তোমার ডিফারেন্স। এরকম এটা হচ্ছে দুই নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। এইবার আমাকে বলো হচ্ছে CH2 করে ডিফারেন্স হচ্ছে, CH2 করে ডিফারেন্স। ভালো করে শোনো। কার্বনের অ্যাটমিক মাস কত? কার্বনের অ্যাটমিক মাস কত বলো? বলো বলো, কার্বনের অ্যাটমিক মাস কত? মলিকিউলার মাস, মাস মানে প্রোটন প্লাস নিউট্রন। কার্বন 12। কার্বনের মধ্যে 6টা প্রোটন 6টা নিউট্রন, তাহলে 12 U। আর হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? একটাই প্রোটন থাকে হাইড্রোজেনের মধ্যে, কোনো নিউট্রন থাকে না, তাহলে 1। তাহলে এখানে কটা হাইড্রোজেন আছে? 4। তাহলে 4 মাল্টিপ্লাই 1 তাহলে 4। তাহলে 12 + 4 কত হচ্ছে? 16। তাই তো? আবার এবার এটার হিসাব করো, দুটা কার্বন, তাহলে কার্বনের কার্বনের মাস কত হচ্ছে? একটা কার্বন 12, তাহলে দুটা কার্বন 24, 24 প্লাস একটা হাইড্রোজেন 1, তাহলে 6টা হাইড্রোজেন কত? 6। তাহলে কত হচ্ছে? 30। তাহলে 30, 30 - 16 করো। 30 - 16 করো, কত হচ্ছে? 14। কথাটা বুঝলা? তাহলে CH2 যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত? 14U। 14U করে ডিফারেন্স। কথা জিনিসটা যদি না বুঝে থাকো আবার বুঝাচ্ছি। মনে করো আমি বললাম মিথেন CH4, ইথেন C2H6, তারপরে হচ্ছে প্রোপেন C3H8। আমি অ্যালকেন গুলো দিয়ে বুঝাচ্ছি, অ্যালকেন, অ্যালকেন দিয়ে বুঝাচ্ছি। এইটার মাস আগে বের করি। মনে করো মিথেনের মাস আমি বের করি, তারপরে হচ্ছে ইথেনের মাস বের করি, তারপরে হচ্ছে প্রোপেনের মাস বের করি। এবার মাসের ডিফারেন্সও দেখবা 14U করেই হচ্ছে। মিথেনের মাস কত? একটা কার্বন মানে 12 প্লাস 4টা হাইড্রোজেন মানে 1 × 4 কত হচ্ছে? 16U। তারপরে ইথেন দুটা কার্বন মানে 12 × 2 প্লাস 6টা হাইড্রোজেন মানে 1 × 6, তাহলে কত হচ্ছে? 30U। তারপরে হচ্ছে প্রোপেন তিনটা কার্বন মানে 12 × 3 প্লাস 8টা হাইড্রোজেন মানে 1 × 8, কত হচ্ছে? 3 × 36 আর 8-এ 44। তুমি এই দুটার ডিফারেন্স বের করো, কত হয়? 30 - 16 কত হয়? 14U, তাই কি না? তুমি এই দুটার ডিফারেন্স বের করো, 44 - 30 কত হয়? 14U। তার মানে মাসেরও ডিফারেন্স কত হচ্ছে? 14U করে বাড়ছে। ফর- আহ, এখানে হিসাবটা লাগাও, এই হিসাবটা লাগাও। আমি বললাম এই দুটার মধ্যে ডিফারেন্স কত? CH2 করে ডিফারেন্স, তাই কি না? এই দুটার মধ্যে ডিফারেন্স কত? CH2 করে ডিফারেন্স, তাই কি না? তাহলে একটা কার্বনের ওজন কত? 12 প্লাস দুটা হাইড্রোজেনের ওজন কত? 2। দেখো তো কত হচ্ছে? 14U। বুঝতে পারছো? একটা কার্বনের ওজন কত? 12 প্লাস দুটা হাইড্রোজেনের ওজন কত? 2। কত হচ্ছে? 14U। তার মানে যদি ওদের
মানে কার্বন হাইড্রোজেনের ডিফারেন্স যদি CH2 করে হয় তাহলে মাসের ডিফারেন্স কত? 14 ইউ। CH2 করে বাড়ছে, তার মানে ওইদিকে 14 ইউ করে ওজন বাড়ছে, মাস বাড়ছে। কে বুঝতে পারলা না এটা বলো, আর নাহলে আমি আবার বলবো, কোনো ব্যাপার না। নেহা বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ, একই ব্যাপার। তুমি ডিফারেন্সটা এখান থেকেও বের করতে পারো, মানে 30u - 16u করে 14u ডিফারেন্স হচ্ছে, ওটাও বের করতে পারো। অথবা আমরা কি জানি, এটার মধ্যে এমনি ডিফারেন্স কত, কার্বন হাইড্রোজেনের ডিফারেন্স কত, CH2, এটার মাস বের করো, তাহলেও দেখো 14u আসে। তুমি এমনি ডিফারেন্স, মাস বের করে ডিফারেন্স করো, তাহলেও 14 ইউই আসবে। হ্যাঁ, আর তুমি যে ডিফারেন্স তো জানোই, CH2 করে বাড়ছে, তুমি CH2 এর মাস বের করো, দেখো ওটা 14 ইউই হয়। দুটোই করা যায়। হ্যাঁ, তার মানে আমি বলছি, এই জিনিসটা এইভাবে বুঝো, জিনিসটা এইভাবে বুঝো, এই চার্ট থেকে বুঝাচ্ছি। কার্বন আর হাইড্রোজেনের ডিফারেন্স হচ্ছে CH2 করে বাড়ছে, CH2 করে বাড়ছে। এই দুটার ডিফারেন্স বের করলাম, এই দুটারও ডিফারেন্স বের করো, CH2, সি এই দুটার ডিফারেন্সও CH2, এই দুটার ডিফারেন্স বের করো, তুমি এটার আর এটার ডিফারেন্স বের করো, CH2, তুমি এটার আর এটার ডিফারেন্স বের করো, CH2। এবার এগুলোর ওজনও যদি দেখবা, দেখবা CH2 মানে 14u করে বাড়ছে। এবার বোঝা গেল? ওজনও যদি দেখতে যাও, মানে মলিকিউলার মাস যদি বের করো, তাহলে দেখো মলিকিউলার মাসও 14u করে বাড়ছে। এগুলার ক্ষেত্রেও সেমই হবে, 14u করেই বাড়ছে, কারণ এদেরও ডিফারেন্স কত, CH2। বুঝতে পারলা জিনিসটা? না বুঝতে পারলে বলো। তাহলে এই যে দেখো, লেখা আছে কি, যে ডিফারেন্স ইন দা মলিকিউলার মাস অফ এনি টু অ্যাডজাসেন্ট হোমোলগস ইজ 14u। যেমন মিথেনের মলিকিউলার মাস 16u, আর ইথেনের মলিকিউলার মাস 30u। তাহলে 30 - 16 করলে কত হয়, 14u। এই 14u মানেই হচ্ছে CH2 করে যেহেতু বাড়ছে, CH2 এরও ওজন 14uই হয়। বুঝলা? আচ্ছা, তারপরে চলে আসো, একটা হোমোলোগাস সিরিজ সবগুলোর কেমিক্যাল প্রপার্টি সিমিলার হয়, একটা হোমোলোগাস সিরিজের কেমিক্যাল প্রপার্টি সব সিমিলার হয়। যেমন আমি তোমাদেরকে অ্যালকেন যখন পড়িয়েছিলাম, অ্যালকেনে একটা জিনিস দেখিয়েছিলাম, অ্যালকেন কোন ধরনের রিয়াকশন করে, সাবস্টিটিউশন রিয়াকশন করে। অ্যালকেন সাবস্টিটিউশন রিয়াকশন করে, যেমন ধরো মিথেন। মিথেনকে যদি তুমি রিয়াক্ট করাতে চাও, মিথেনের ফর্মুলা CH4, একটা কার্বন চারটা হাইড্রোজেন। তুমি যদি ওকে ক্লোরিনের সাথে রিয়াকশন যদি করাও, ক্লোরিন, তাহলে ক্লোরিনকে করতে হবে কি, একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে, একটা হাইড্রোজেনকে বের করে, তারপরে ক্লোরিনকে ঢুকতে হচ্ছে, তারপরে ক্লোরিনকে ঢুকতে হচ্ছে। কথাটা বুঝলা? কারণ এখানে তো আর জায়গা নেই, এখানে তো সবগুলো কার্বনের সবগুলো হাত হাইড্রোজেনের সাথে এঙ্গেজ হয়ে আছে। তো ক্লোরিন এখানে রিয়াক্ট করবে কি করে, হাইড্রোজেনকে ও সাবস্টিটিউট করবে, সরাবে, সাবস্টিটিউট করবে, তারপরে ক্লোরিনটা এখানে ঢুকতে পারবে, আর হাইড্রোজেনটা আলাদা হবে। বুঝতে পারলা জিনিসটা? তো সবগুলো অ্যালকেনই সাবস্টিটিউট রিয়াকশন করবে। বলো তো, অ্যালকিন কোন ধরনের রিয়াকশন করে, মনে আছে কিনা? অ্যালকিন আর অ্যালকাইন আমি আগে পড়িয়েছিলাম। অ্যালকেন, যতগুলো অ্যালকেন আছে সবাই সাবস্টিটিউশন রিয়াকশন করে বললাম, এটা এক্সাম্পলে বললাম। কিন্তু সবগুলো অ্যাল আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অ্যালকিন আর অ্যালকাইন কোন ধরনের রিয়াকশন করে? ওখানে তো জায়গা আছে, তাহলে কোন ধরনের রিয়াকশন করবে বলো? হ্যাঁ, অ্যাডিশন রিয়াকশন করবে, ভেরি গুড। ওখানে ঢুকে যাবে, আর অন্য কিছু ঢুকতে পারবে। মনে না করলে আগের ভিডিওগুলো দেখবে, আমি আজকে আপলোড করে দেবো। আচ্ছা, তারপরে দেখো, যত তুমি
একটা এইদিকে দেখো, একটা হোমোলোগাস সিরিজে যত তুমি যাবে, মনে করো মিথেন ইথেন প্রোপেন যত বেশির দিকে যাবে, তাহলে ওজন কত করে বাড়ছে বলো? সবাই অ্যান্সার দাও, ওজন কত করে বাড়ছে? 14 ইউ করে মলিকিউলার মাস বাড়ছে। তাই ওদের ফিজিক্যাল প্রপার্টিরও চেঞ্জ হতে থাকবে, ফিজিক্যাল প্রপার্টিও বাড়তে থাকবে। যেমন ওদের তুমি মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি এগুলো বাড়তে থাকবে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি এগুলো বাড়তে থাকবে। কথাটার মানেটা হচ্ছে এটাই যে ধরে নাও মিথেনের মেল্টিং পয়েন্ট, কথার কথা আমি বললাম 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ইথেনের মলিকিউলার ওয়েট যেহেতু 14 ইউ বেশি, 14 ইউ বেশি, তাহলে ওর বয়লিং পয়েন্ট আরেকটু বেশি হবে। কথার কথা ধরে নাও 42 ডিগ্রি সেলসিয়াস। প্রোপেনের আরেকটু বেশি হবে, ধরে নাও 45 ডিগ্রি সেলসিয়াস। কথাটা বুঝলা? মানে যত তুমি মানে আরো একটা হোমোলোগাস সিরিজে যত ইনক্রিজ করতে থাকবা, তত ফিজিক্যাল প্রপার্টি বাড়তে থাকবে। ওদের মেল্টিং কেন আরো ভারী হচ্ছে, ডেনসিটি বাড়ছে, কারণ ওজন 14 ইউ করে বাড়ছে, হ্যাঁ কি না? 14 ইউ করে বাড়ছে, সেই জন্য ওদের ফিজিক্যাল প্রপার্টি যেমন মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেনসিটি, এগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে। এগুলো হচ্ছে একটা হোমোলোগাস সিরিজের কি বললাম, ক্যারেক্টারিস্টিক্স বললাম। কি কি ক্যারেক্টারিস্টিক্স বললাম? 1 নাম্বার বললাম হচ্ছে সেম জেনারেল ফর্মুলা। সবার অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2, এই সবগুলোরই CnH2n+2 অ্যালকেনের। তারপরে হচ্ছে ডিফারেন্স কত? CH2। একটা হোমোলোগাস সিরিজের দুটো মেম্বারের ডিফারেন্স হচ্ছে পরপর, দুটো মেম্বারের ডিফারেন্স হচ্ছে CH2। আর মলিকিউলার মাসের ডিফারেন্স কত বললাম? 14 ইউ। তারপরে কি বললাম? সিমিলার কেমিক্যাল প্রপার্টি শো করবে, যেমন সবগুলো অ্যালকেন সাবস্টিটিউশন রিঅ্যাকশন শো করে, সবগুলো অ্যালকিন আর অ্যালকাইন অ্যাডিশনাল রিঅ্যাকশন শো করে। তারপরে কি বললাম? হোমোলোগাস সিরিজের যত মানে বাইরের দিকে, মানে বেশির দিকে যাবা, ফিজিক্যাল প্রপার্টিও বাড়তে থাকে। স্যার সব থেকে হেভিয়েস্ট অ্যালকেনের নাম কি? হেভিয়েস্ট অ্যালকেনের নাম হচ্ছে ওয়্যাক্স, মোম। এর হাই মলিকিউলার ওয়েট হয়, সেই জন্য মোম ধীরে ধীরে গলে। তারপরে হচ্ছে আহ স্যার অ্যালকিন, একটা অ্যালকিন ইথিনের একটা ইউজ বলতে পারবা? ইথিনকে হচ্ছে ফ্রুটকে রাইপেনিং করার জন্য, মানে ফল পাকানোর জন্য ইউজ করা হয়। বুঝলা? এইটুকুনির মধ্যে কোনো ডাউট থাকলে বলো, এইটুকুনির মধ্যে কোনো ডাউট থাকলে বলো। কারণ এখান থেকে এখন নতুন জিনিস শুরু হবে, হেটেরো অ্যাটমস থেকে এখন নতুন জিনিস শুরু হবে। হেটেরো অ্যাটমস থেকে যে ফাংশনাল গ্রুপ আমরা করবো, এটা নতুন জিনিস। এবার হেটেরো অ্যাটম, আমি যদি তোমাকে বলি মিথেন, মিথেনের ফর্মুলা হচ্ছে একটা কার্বন আর 4টা হাইড্রোজেন, একটা কার্বন আর 4টা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এটা একটা অর্গানিক কম্পাউন্ড, এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড কাকে বলে আমি চ্যাপ্টারের শুরুতেই বলেছিলাম, কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি যে কোনো জিনিসকেই অর্গানিক কম্পাউন্ড বলে। এবার কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের বদলে যদি অন্য কিছু থাকে, ধরো নাও ক্লোরিন থাকলো, তাহলে ক্লোরিনটাকে বলবো হেটেরো অ্যাটম। বুঝলা? হেটেরো মানে কি? ডিফারেন্ট। একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের বদলে, মনে করো CH4 ছিল, আগে ছিল CH4, এখন হয়ে গেল CH3, আর একটা কি ঢুকে গেল? ক্লোরিন। বুঝলা? এই যে দেখো, একটা কার্বন সি, 3টা হাইড্রোজেন H3, আর একটা ক্লোরিন CH3Cl। তাহলে ক্লোরিনটা হয়ে গেল এখানে হেটেরো অ্যাটম। তাহলে কি বললাম, যে কার্বন এন্ড হাইড্রোজেনের বদলে যদি অন্য কোনো অ্যাটম থাকে, সেটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, এগুলো জিনিস যদি থাকে, কার্বন আর হাইড্রোজেনের বদলে যদি অন্য কিছু থাকে, তাহলে ওই অন্য অ্যাটমটাকে বলবো কি? হেটেরো অ্যাটম।
আর এই হেটেরো অ্যাটমটাই এখন আমাদের লাগবে ফাংশনাল গ্রুপ বোঝার জন্য। ফাংশনাল গ্রুপ বোঝার জন্য আমাদের এটা লাগবে। তাহলে ফাংশনাল গ্রুপ এটার ডেফিনেশনে আসার আগে, এটা ডেফিনেশন এখান থেকেই বুঝাই দিতে পারবো যে, ধরে নাও আমি বললাম এই যে এরকম একটা অর্গানিক কম্পাউন্ড, এইটা এইটা দেখো, এইটা এই যে এইটা, এই জিনিসটা দেখো, এখানে এই ক্লোরিনটা ডিফাইন করবে এই অর্গানিক কম্পাউন্ডটার কেমিক্যাল প্রপার্টি। কথাটা বোঝো, এখানে যেই জিনিসটা, মনে করো এখানে ক্লোরিনটা, আমি কি বললাম, এই গোটা অর্গানিক কম্পাউন্ডটার কেমিক্যাল প্রপার্টি ডিফাইন করবে। ও কিরকম রিয়াকশন করবে, কিরকম স্টেটে থাকবে, সলিড থাকবে না লিকুইড থাকবে নাকি গ্যাসিয়াস স্টেটে থাকবে, নাকি কিরকম রিয়াকশন করবে, ওটা কে ডিফাইন করে দিচ্ছে? ক্লোরিন। তাহলে ক্লোরিন হয়ে গেল এই গোটা অর্গানিক কম্পাউন্ডটার ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, বলছি আবার, বলছি, ফাংশনাল গ্রুপ এখান থেকে একটা বুঝাই। মনে করো আমি তোমাকে বললাম মিথেন, আমি সব মিথেন দিয়েই বুঝাচ্ছি, মিথেনটা সোজা মিথেন দিয়েই বুঝাচ্ছি। মিথেনের মধ্যে একটা কার্বন আর চারটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, বুঝো। এবার এই হাইড্রোজেনটাকে সরিয়ে তুমি এর জায়গায় OH ঢুকিয়ে দিলা, বুঝলা? তাহলে এখানে ও হচ্ছে হেটেরো অ্যাটম, হ্যাঁ কি না? এই OH টা ডিফাইন করবে এই গোটা জিনিসটার কেমিক্যাল প্রপার্টি কিরকম হবে। ও লিকুইড স্টেটে থাকবে নাকি সলিড স্টেটে থাকবে, ও কার সাথে কিরকম রিয়াকশন করবে, কেমিক্যাল রিয়াকশন করবে, ওটা কে ডিসাইড করবে? OH। তাহলে OH হয়ে গেল ফাংশনাল গ্রুপ। এবার বুঝলা? তাও ডাউট থাকলে বলবা, বারবার জিজ্ঞাসা করবা, কোনো ব্যাপার না। তাহলে স্যার এরকম ফাংশনাল গ্রুপ কতগুলো হয়? এই ফাংশনাল গ্রুপ যতগুলো হয়, একটা তো হয় অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ওগুলো আমাদের হয়ে গেছে। এগুলো ছাড়া যেগুলো ফাংশনাল গ্রুপ হয়, হ্যালো গ্রুপ, অ্যালকোহল গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, তারপরে হচ্ছে আরো আছে কিটোন গ্রুপ, সবগুলো আমার এই চার্টের মধ্যেই দেওয়া আছে। সবগুলো আমার এই চার্টের মধ্যেই দেওয়া আছে। এই চার্টটাও আমারও নিজের নিজের তৈরি করা, গোটা বইটা পড়ার কোনো দরকার নাই, এই চার্ট পড়লে সব হয়ে যাবে। গোটা বইয়ের মোটামুটি আহ মানে 8-9 পেজের জিনিসটা আমি একটা টেবিলের মধ্যে আহ, মানে কম্প্যাক্ট করে এটার মধ্যে সব দিয়ে দিয়েছি। এটা পড়লে আর কিচ্ছু লাগবে না। আমি আগে তোমাদেরকে ফাংশনাল গ্রুপগুলো কি কি আমাদের পড়তে হবে আগে দেখিয়ে দিই। আমি প্রথমে জিনিসটাকে, এই যে দেখো, আগে বুঝে নাও, এই টেবিলটা আগে বুঝে নাও। ফাংশনাল, প্রথম প্রথম কলামে আছে ফাংশনাল গ্রুপের নাম। মনে করো হ্যালো গ্রুপ অর হ্যালোজেনো গ্রুপ, যতগুলো নাম হয় সবগুলো দিয়ে দিচ্ছি। সেকেন্ড কলামে আছে ওদের জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, আমি বুঝিয়ে দেবো। তারপরে আছে ডেসক্রিপশন, মানে ফাংশনাল গ্রুপটা কোথায় থাকবে, মানে কত নাম্বার কার্বনে থাকবে, ফার্স্ট কার্বনে থাকবে না সেকেন্ড কার্বনে থাকবে, নাকি লাস্টের আগেরটাতে থাকবে, নাকি ফার্স্টের পরেরটাতে থাকবে, কোন কার্বনে থাকবে, সেগুলো এখানে ডেসক্রিপশন এখানে সব দেওয়া আছে। কিভাবে হ্যালো গ্রুপের ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, পজিশন দেওয়া আছে, কত নাম্বার কার্বনে থাকবে, তারপরে এক্সাম্পল দেওয়া আছে। আর তারপরে নাম কিভাবে করতে হয়, নেমিং, ইউপ্যাক কালকে আমি পড়িয়েছি। ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কি পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই এই অর্গানাইজেশনটা কিভাবে এদের নামগুলো করেছে, নামগুলো আমরা শিখবো। তাহলে আমি তোমাদেরকে আগে ধীরে সুস্থে, কারণ জিনিসটা বুঝতে হবে, ধীরে সুস্থে আসি, হ্যাঁ। আমি আগে তোমাদেরকে ফাংশনাল গ্রুপগুলো দেখিয়ে দিই। দেখো, এইখানে প্রথমে আছে হ্যালো গ্রুপ। প্রথমে এখানে দেখো হ্যালো গ্রুপ, এটা হ্যালো গ্রুপ। তারপরে আছে হচ্ছে তোমার অ্যালকোহল গ্রুপ, এই যে দেখো এটা অ্যালকোহল গ্রুপ। তারপরে আছে হচ্ছে তোমার অ্যালডিহাইড গ্রুপ, এই যে দেখে নাও এগুলো অ্যালডিহাইড গ্রুপ।
তারপরে আছে হচ্ছে তোমার কিটোন গ্রুপ, কিটোন, এইটা হচ্ছে কিটোন গ্রুপ। আর তারপরে আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এই যে এগুলো দেখে নাও, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আর তারপরে আছে হচ্ছে তোমার অ্যালকিন আমাদের হয়ে গেছে, অ্যালকাইন আমাদের হয়ে গেছে। এগুলো আমাদের এই পরের লাস্টের দুটো আর আমরা করব না, এগুলো আমাদের অলরেডি হয়ে গেছে। তাহলে আমাদেরকে কভার করতে হবে এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ পর্যন্ত আমাদেরকে কভার করতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে, হার্ড পার্টটা হয়ে যাবে, মানে এই চ্যাপ্টারের হার্ড পার্ট আজকেই হয়ে যাবে। তাহলে সবার প্রথমে আমি বুঝাই হচ্ছে হ্যালো গ্রুপ। হ্যালো গ্রুপ, আচ্ছা, জিনিসটা ধীরে সুস্থে বুঝবা, আমি সহজ জিনিস দিয়ে বুঝাচ্ছি। মিথেন, মিথেন একটা কার্বন চারটা হাইড্রোজেন, মিথেন একটা কার্বন চারটা হাইড্রোজেন, ঠিক? এইবার বলো তো, এটা কি হলো? হ্যাঁ, ভেরি গুড। এটা যদি মিথেন হয়, এটা যদি মিথেন হয়, এটা কি? মিথাইল। একটা হাইড্রোজেন কম থাকলে ওটা অ্যালকাইল গ্রুপ হয়, তাই তো? এইবার যেই কার্বনের যেই হাতটা ফাঁকা আছে, শুনছো, এখানে তুমি ক্লোরিন অর ব্রোমিন অর আয়োডিন ঢুকিয়ে দাও। তো ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন হচ্ছে হ্যালোজেন, বুঝলা? হ্যালোজেন বলে এগুলোকে, এই ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে হ্যালোজেন। ফাংশনাল গ্রুপ এখনই বুঝালাম। তো ফাংশনাল গ্রুপের জায়গায় কি থাকবে? ক্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন। তাহলে এটার দুটা পার্ট হচ্ছে, একটা পার্ট হচ্ছে এটা, আর একটা পার্ট হচ্ছে এটা। একটা কি পার্ট হচ্ছে, এই পার্টটা কি অ্যালকাইল গ্রুপ, হ্যাঁ কি না? যেমন মিথাইল, অ্যালকাইল গ্রুপ। আর একটা পার্টে কি হচ্ছে, ফাংশনাল গ্রুপ। বুঝতে পারলাম? অ্যালকাইল গ্রুপটাকে আমি লিখবো আর দিয়ে, ফাংশনাল গ্রুপটাকে লিখবো এক্স দিয়ে, এটাই হচ্ছে জেনারেল ফর্মুলা। বুঝতে পারলা এবার? আর মানে কি? অ্যালকাইল গ্রুপ। আর এক্স মানে কি? ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ এখানে কি কি হতে পারে? ক্লোরিন অর ব্রোমিন অর আয়োডিন, মানে হ্যালোজেনস, এদেরকে হ্যালোজেনস বলে। তাহলে এবার বলো, আমাকে এবার বলো, এইটা, এদের জেনারেল ফর্মুলা কি? আর এক্স। আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এক্স হচ্ছে এখানে ফাংশনাল গ্রুপ বলতে কি হ্যালোজেনস, এখানে ফাংশনাল গ্রুপ বলতে হচ্ছে হ্যালোজেনস। তাহলে আর গ্রুপে আমি দুটা কার্বন দিয়েও বলতে পারি, থাকি না? দুটা কার্বন দিয়ে মানে এটার নাম কি বলো? দুটা কার্বন মানে কি, এটার নাম কি বলো? মিথেনের পরে কি হয়? ইথেন, তার মানে এটা কি হয়ে গেল? ইথাইল, ইথাইল গ্রুপ। আর হ্যালোজেনের মানে এই জায়গাটায় আমি, তুমি ক্লোরিনও দিতে পারো অথবা ব্রোমিনও দিতে পারো অথবা কি বললাম, আয়োডিনও দিতে পারো। তুমি আর একটা কার্বন বাড়িয়ে দাও, তুমি এখানে আর একটা কার্বন বাড়িয়ে দাও, তাহলে অ্যালকাইল গ্রুপটা কি হয়ে গেল বলো তো? প্রোপাইল হয়ে গেল, প্রোপাইল হয়ে গেল। কথাটা বুঝলা? এই খুবই ইজি এটা। এবার স্যার আমি এই যে ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন মানে ফাংশনাল গ্রুপ কে যে লাগাবো, কত নাম্বার কার্বনে লাগাবো? সব সময় টার্মিনাল কার্বনে লাগাবা। টার্মিনাল কার্বন মানে আইদার ফার্স্ট কার্বন না হলে লাস্ট কার্বন, বুঝলা? টার্মিনাল কার্বনে লাগাবা, মাঝখানে না, টার্মিনাল কার্বন। টার্মিনাল মানে কি? একদম হয় ফার্স্টের দিকে না হলে একদম লাস্টের দিকে। এটা আমি পজিশনও বুঝিয়ে দিলাম, পজিশনও বুঝিয়ে দিলাম। পজিশন কি, এই যে দেখো পজিশন, পজিশন কি বললাম? পজিশন হচ্ছে তোমার, এই যে দেখো লেখা আছে টার্মিনাল সি, মানে টার্মিনাল কার্বনে বসবে। খুবই সোজা জিনিস, আমি আবার বুঝিয়ে দিচ্ছি।
ডেসক্রিপশনটা দিয়ে আমি এবার বুঝিয়ে দিচ্ছি। কি বললাম? জেনারেল ফর্মুলা হচ্ছে আর এক্স। আর হচ্ছে কি বললাম? অ্যালকাইল গ্রুপ। আর এক্স কি বললাম? এখানে হ্যালোজেন গ্রুপ, মানে ফাংশনাল গ্রুপটা। হ্যালোজেন কোনগুলোকে বলে? ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনকে হ্যালোজেন বলে। ঠিক আছে, হ্যালো গ্রুপ গুলোকে কিভাবে লেখা হয়? বন্ড সিএল, বন্ড বিআর, বন্ড বন্ড আই। বন্ড সিআর মানে ক্লোরো, বন্ড বিআর মানে ব্রোমিন হচ্ছে ব্রোমো, আর বন্ড আয়োডিন মানে হচ্ছে আয়োডো। আর যাদের মধ্যে এই হ্যালো গ্রুপটা থাকে, যেই সব যদি কোনো আহ হ্যালোজেন মানে যদি কোনো কম্পাউন্ডের মধ্যে যদি হ্যালোজেন গ্রুপ থাকে, তাহলে ওগুলোকে বলে হ্যালো অ্যালকেনস। হ্যালো অ্যালকেনস। পজিশন বলে দিলাম। এবার এক্সাম্পলও আমি মিথেনটা দিয়ে বুঝালাম। এই যে এখানে মিথাইল গ্রুপ আর এখানে ক্লোরিন, এখানে ইথাইল গ্রুপ আর এখানে ব্রোমিন, হ্যাঁ কি না? তো কোনো ব্যাপার না, একই ব্যাপার, আমি এক একটাতে এক একটা দিয়ে বুঝিয়েছি। এখানে প্রোপাইলের সাথে আয়োডিন, এরকম করে বুঝিয়েছি। বুঝতে পারছো? এটা হচ্ছে এক্স, এটা সরি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স। এবার নাম কি করে দিব? সবার আগে কোন হ্যালো গ্রুপ আছে সেটার নাম আগে দিব ক্লোরো। ক্লোরিন আছে তাহলে দিব ক্লোরো। যদি ব্রোমিন থাকে তাহলে কি দিব? ব্রোমো। আর যদি আয়োডিন থাকে তাহলে কি দিব? আয়োডো। যদি আয়োডিন থাকে তাহলে দিব আয়োডো। আর তারপরে অ্যালকাইল গ্রুপটা কোন অ্যালকেনের সেটা লিখবো। অ্যালকেনটার নাম লিখবো, যেমন সিএইচ, মানে এটা কি মিথাইল গ্রুপ, তাহলে লিখবো মিথেন। এটা কি গ্রুপ? ইথাইল গ্রুপ, তাহলে লিখবো ইথেন। আর এটা কি ছিল? প্রোপাইল গ্রুপ, তাহলে কি লিখবো? প্রোপেন। আগে কোনটা লিখবো পরে কোনটা লিখবো সেটাও আমার লেখা আছে। প্রিফিক্স আর সাফিক্স, মানে আগে কোনটা লিখবো, আগে লিখবো হ্যালো গ্রুপ মানে ক্লোরো বা বা ব্রোমো। পরে কোনটা লিখবো? অ্যালকেনটার নাম লিখবো, মানে মিথেন অথবা ইথেন। পরে কোনটা লিখবো সেটাও লেখা আছে। একদম ফুল ডেসক্রিপশন করে দেওয়া আছে, কেউ যদি টেবিলটা বুঝে যায় তাহলে সে সবগুলোই পারবে। বুঝতে পারলা? তাহলে হ্যালোজেন গ্রুপ নিয়ে কোনো ডাউট থাকলে বলো। কিচ্ছু না, তোমাকে অ্যালকেনের মধ্যে একটা হাইড্রোজেনকে সরিয়ে ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিনকে ঢুকাতে হবে, ব্যাস। ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিনকে ঢুকাতে হবে। তাহলে এবার চলে আসো অ্যালকোহল গ্রুপ। অ্যালকোহল গ্রুপ জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা হচ্ছে আর ও এইচ। এখানে OH টা হচ্ছে ফাংশনাল গ্রুপ। OH টা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাহলে আর কি বলো? বলো আর কি? সবাই ইয়ে দাও, রেসপন্স করো, আরটা কি হবে বলো? হ্যাঁ, অ্যালকাইল গ্রুপ। ওই একই রকম, ধরে নাও মিথেন, একটা কার্বন চারটা হাইড্রোজেন। এবার একটা হাইড্রোজেনকে সরিয়ে দাও, তার বদলে এখানে কি ঢুকিয়ে দিব? OH ঢুকিয়ে দিব। বুঝতে পারলা? ওই আগেরটার মতনই সেম। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন না ঢুকিয়ে কি ঢুকালাম? OH। তাহলে এখানে এইটা হয়ে গেল মিথাইল গ্রুপ মানে আর, আর এটা হয়ে গেল ফাংশনাল গ্রুপ OH। কারণ এই বন্ডটা তো আর ফাঁকা নেই, ফাঁকা থাকলে অ্যালকাইল হতো, কিন্তু এখানে OH ঢুকে গেছে তাই অ্যালকেন হলো। বুঝতে পারলাম? তাহলে আর কি বললাম? ডেসক্রিপশন দেখো, আর কি বললাম? অ্যালকাইল গ্রুপ আর অ্যালকোহল গ্রুপ। এটা অ্যালকোহল গ্রুপ ইজ অলসো কল্ড অ্যালকোহলিক গ্রুপ অর হাইড্রক্সিল গ্রুপ, এই নামগুলো মনে রেখো। মানে OH, OH কে অ্যালকোহল গ্রুপ তো বলেই, তাছাড়া অ্যালকোহলিক গ্রুপ অর হাইড্রক্সিল গ্রুপও বলে। একটা অ্যালকোহল গ্রুপের মধ্যে কি থাকে? একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। ঠিক আছে, যাদের মধ্যে এই অ্যালকোহল গ্রুপটা থাকে মানে OH, তাদেরকে অ্যালকোহল বলে, তাদেরকে অ্যালকোহল বলে। অ্যালকোহলের মধ্যে হেটেরো অ্যাটম কোনটা বলো তো? অক্সিজেনটা হচ্ছে হেটেরো অ্যাটম, কারণ কার্বন আর হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কিছু থাকলেই ওটাকে হেটেরো অ্যাটম বলে। পজিশন কি? পজিশন, এই যে এই পরের কলামটা দেখো, পরের কলামে কি আছে? পজিশন। পজিশনও হচ্ছে, এটারও পজিশন হচ্ছে টার্মিনাল কার্বন।
মানে ওই একই রকম, আইদার একদম ফার্স্টের কার্বন না হলে একদম লাস্টের কার্বনে তুমি OH টাকে ঢুকাবা। নাম কিভাবে দিব? এখানে আবার আগে অ্যালকেনের নামটা দিতে হয়, পরে OL লিখতে হয়। প্রিফিক্সে অ্যালকেন, সাফিক্সে OL। যেমন এইখানে দেখো, এখানে এই 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 মিথাইল গ্রুপটার নাম কি? বলো, এই মিথাইল গ্রুপটার নাম কি? এই এই অ্যালকাইল গ্রুপটার নাম কি? মিথাইল। তাহলে আগে লিখে দাও মিথেন, মিথান, আর লাস্টে কি দিব? অল। এইখানে এই অ্যালকাইল গ্রুপটার নাম কি? বলো বলো। ইথাইল। তাহলে আগে লিখবো ইথেন আর অল, ইথানল। বুঝলা? পারবা তো? তাহলে এর পরেরটার নাম কি হবে? প্রোপানল। তারপরেরটার নাম কি হবে? বিউটানল। এরকম করে নামগুলো হবে। বুঝতে পারলা তো? ইজি আছে। আচ্ছা, তোমাকে কিন্তু এই জিনিসগুলো এইভাবেও দিতে পারে, যেমন দেখো এখানে CH3, এটা ডাইরেক্ট লিখে দিল CH3, আর এই OH টাকে এরকম করে লিখে দিল। এরকমও কিন্তু হতে পারে। আবার এরকম করেও দিতে পারে, এই যে দেখো, এরকম করেও দিতে পারে। বলো, এইটুকুনিটার নাম কি? এইটুকুনিটা কি হবে? CH3। এইটার নাম কি এইটা কি হবে? CH2। আর লাস্টে কি আছে? OH। আবার এই দুটাকে তুমি যোগ করে দাও, প্লাস করে দাও। কটা কার্বন? দুটা কার্বন। কটা হাইড্রোজেন? তিনটা। আর দুটা মিলে কটা হাইড্রোজেন? পাঁচটা। আর এই লাস্টে OH। এইভাবেও হতে পারে। পারবা তো? এটাও আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। এইটাও বুঝিয়ে দিচ্ছি। এটা কি হলো? এটা কি হলো বলো? CH3। এটা কি হলো? CH2। এটা কি হলো? CH2। আর লাস্টে কি হলো? OH। এবার আবার এভাবেও দিতে পারে, এখানে টোটাল এগুলা এগুলা এই দুটা মিলে টোটাল কটা কার্বন? একটা, দুটা, তিনটা, তার মানে C3। আর এখানের কতগুলো হাইড্রোজেন আছে? এখানে তিনটা, এখানে দুটা, পাঁচটা, আর এখানে দুটা, সাতটা, তাহলে H6। আর লাস্টে কি আছে? OH। পারবা? এরকম ভাবে তোমাকে এখন যেটাই দিক না কেন একটু বুঝে শুনে করতে হবে। অ্যালকোহল গ্রুপটা তাহলে কি দাঁড়ালো? আবার এইখানে এই লাস্টেরটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ যেখানে আছে তিনটা কার্বন, এক, দুই, তিন, তাহলে হয়ে গেল প্রোপেন। প্রোপাইল হয়ে গেল। আর লাস্টে OH, তার মানে প্রোপানল। এরকম করে যদি তুমি চারটা কার্বন অ্যাড করে দাও, হয়ে যাবে বিউটানল, লাস্টে OH। বুঝতে পারলা? আচ্ছা, তাহলে এগুলা সোজা সোজা ছিল, এগুলা সোজা সোজা। এবার চলে আসো অ্যালডিহাইড গ্রুপ। এবার চলে আসো হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপের জেনারেল ফর্মুলা হচ্ছে RCHO। আর এদিকে দেখো, RCHO। RCHO হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। যেমন দেখো, ধরো নাও, এই অ্যালকেনটার নাম বলো। অ্যালকেনটার নাম বলো। ইথেন। ইথেন। এবার এই ইথেনে কি করলা? লাস্টের কার্বনে তুমি একটু মডিফিকেশন করলা। কিরকম মডিফিকেশন? তুমি এখানে একটা অক্সিজেন ঢুকিয়ে দিলা, ডবল বন্ড দিয়ে একটা অক্সিজেন ঢুকিয়ে দিলা, আর একটা হাইড্রোজেন রেখে দিলা। তাহলে এই যে এটা হয়ে গেল CHO গ্রুপ, মানে তোমার ফাংশনাল গ্রুপটা। আর এইটা হয়ে গেল তোমার R গ্রুপটা, মানে অ্যালকাইল গ্রুপটা। এটা অ্যালকাইল গ্রুপ, আর একই জিনিস। এটা অ্যালকাইল গ্রুপ, আর এটা হয়ে গেল তোমার ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপটাকেই বলে অ্যালডিহাইড গ্রুপ। CHO কেই বলে অ্যালডিহাইড গ্রুপ। CHO ওই হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে স্যার এটার নাম কি হবে? অ্যালকাইল গ্রুপটার, অ্যালকাইল গ্রুপটা যখন লিখবা তোমাকে এই দুটা কার্বন নিয়েই বলতে হবে অ্যালকাইল গ্রুপটা কি।
অ্যালকাইল গ্রুপটা হচ্ছে কি ইথাইল, হ্যাঁ কি না? দুটা কার্বন আছে মানে কি ইথাইল। তাহলে আগে আগে অ্যালকেনটার নাম লেখো, মনে করো ইথেন, লাস্টে আল, এ এল, ইথানাল। বুঝলা? যেমন অ্যালকোহলটা করলাম অল, এখানে এ এল, আল, ইথানাল। আচ্ছা, মিথানলটা কেন আমি দিয়ে মানে শুরু করলাম না, কারণ মিথেনের মধ্যে একটাই কার্বন আছে। বুঝতে পারছো? মিথেনের মধ্যে তো একটাই কার্বন আছে কি না? সেই জন্য আমি মানে শুরু করলাম ইথানল দিয়ে। এবার মিথানলটা কেন আমি বুঝালাম না, বুঝাতাম। মিথেনের মধ্যে তো একটাই কার্বন কি না? মিথেনের মধ্যে একটাই কার্বন, তো তো এটা এই জেনারেল ফর্মুলায় পড়ে না। কেন পড়ে না? কারণ তুমি এই একটা কার্বন থেকে যদি এটাকে যদি মডিফিকেশন করে CHO গ্রুপ ঢুকাও, এই যে C ডবল বন্ড OH, তাই কি না? তাহলে এখানে শুধু তুমি ইয়েটাই পাচ্ছ, এখানে শুধু তুমি আহ ফাংশনাল গ্রুপটাই পাচ্ছ, কিন্তু আর গ্রুপটা এখানে মিসিং আছে। দেখো আর কোনো কার্বন নাই তো। সেই জন্য আমি, কিন্তু এটাও কিন্তু অ্যালডিহাইড গ্রুপের মধ্যেই পড়বে। সেই জন্য আমি এটা আগে আমি ইথেন দিয়ে বুঝালাম, তারপরে মিথেনটাতে আসলাম। ঠিক আছে? এখানে এইখানে একটাই কার্বন, এই কার্বনটাকে ইনক্লুড করে নামটা হবে, কিন্তু তোমার অ্যালডিহাইড গ্রুপের যে কার্বনটা আছে, এই এই ফাংশনাল গ্রুপের কার্বনটাকে নিয়ে কিন্তু নামটা করতে হবে। ফাংশনাল গ্রুপের কার্বনটাকে নিয়ে নামটা করতে হবে। আচ্ছা, বলো তো এইটার নাম কি হবে? এইটার নাম কি হবে, এই যে এইটা এখানে ফাংশনাল গ্রুপ, এই যে দেখো CHO, আর এইটা হচ্ছে আর গ্রুপ। ঠিক আছে? তোমাকে কিন্তু তিনটাকে নিয়ে নাম করতে হবে, তাহলে তিনটা কার্বন আছে, তার মানে প্রো, আর লাস্টে কি দিব? আল, প্রোপানাল। বুঝতে পারলা? তাহলে এটা হয়ে গেল তোমার অ্যালডিহাইড গ্রুপ। কপি বের করো। কপি বের করো। তোমরা বানাও হচ্ছে আয়োডো, আয়োডো আহ ইথেন। তোমরা বানাও হচ্ছে আয়োডো ইথেন। তারপরে তোমরা বানাও হচ্ছে বিউটানল। তারপরে বানাও হচ্ছে পেন্টানল। এই তিনটার স্ট্রাকচার বানাও, আয়োডো ইথেন, বিউটানল আর পেন্টানল, এই তিনটা বানাও। অ্যালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপের পজিশন কি? অ্যালডিহাইড গ্রুপের আহ অ্যালডিহাইড গ্রুপ যে বুঝালাম, আর তো হচ্ছে অ্যালকাইল গ্রুপ, আর এর মধ্যে থাকবে একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, CHO। যেখানে মনে রাখবা কার্বনের সাথে অক্সিজেনটা ডবল বন্ড আর হাইড্রোজেনটা সিঙ্গেল বন্ড হয়ে আছে। কার্বনের ভ্যালেন্সি 4, এইদিকে অন্য আর গ্রুপটা থাকবে। আর যাদের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে তাদেরকে অ্যালডিহাইড বলে। পজিশন কি টার্মিনালে রাখতে হবে, মানে এক CHO গ্রুপটাকে তুমি আইদার একদম সামনে রাখো, না হলে একদম লাস্টে রাখো, এটাও টার্মিনাল। নাও এই তিনটা এবার বানাও, আয়োডো ইথেন, বিউটানল আর পেন্টানল।
বুঝছে? পেন্টানাল। বিউটানল, তাহলে বিউ মানে চারটা কার্বন দাও, বিউটানল চারটা কার্বন দাও। আর অল, অল মানে কোন গ্রুপ বলো তো? সেকেন্ড এটা অ্যালকোহল, অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ কি থাকে? OH, OH টা কোথায় থাকে? মাঝখানে না টার্মিনালে? এখনো পর্যন্ত যতগুলো বললাম সব টার্মিনালই ছিল, তাহলে টার্মিনাল কার্বনে OH লাগাও, বাদ বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করছে। লাস্টেরটা করো পেন্টানাল, পেন্টানাল। পেন্ট মানে পাঁচটা কার্বন। হয়েছে? পেন্টানল বানিয়েছো? হ্যাঁ। এইটার নাম লেখো, এই জিনিসটার নাম লেখো। আইডেন্টিফাই করো এখানে কোন ফাংশনাল গ্রুপ আছে। যদি না পারো একবারে তাহলে এটা আঁকায় নাও, আঁকায় নিয়ে নামটা বের করো। হুম। তারপরে এটারও নাম লিখবা। যে ফাংশনাল গ্রুপকে আইডেন্টিফাই করতে পারবে সেই পারবে। তারপরে এটার নাম লিখবা।
ওইচ, না, এখানে সিএইচও হচ্ছে ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড। এই যে এটা নাম যদি না বের করতে পারো আমি বলে দিচ্ছি। এখানে দেখো তিনটা কার্বন, তাকে তিনটা কার্বন আঁকাই, দুই তিন, তিনটা কার্বন, ঠিক আছে। আর লাস্টে আছে সিএইচও, তাহলে এই যে এখানে দেখো সি ডবল বন্ড ও আর একটা এইচ, হয়ে গেল সিএইচও। এবার বাদ বাকি গুলোতে হাইড্রোজেন বসাও, দেখো এটা সাতটাই হাইড্রোজেন হয়, এটা সাতটাই হাইড্রোজেন হচ্ছে। হ্যাঁ, এবারে এখানে এই সিএইচও গ্রুপ মানে কি, এটা অ্যালডিহাইড মানে লাস্টে আল হবে। আর নাম কি, এক দুই তিন চার, চারটা কার্বন অ্যালডিহাইডের নাম দেওয়ার সময় চারটাই নিতে হবে সব, মানে ফাংশনাল গ্রুপের কার্বনটাকেও নিতে হবে। তাহলে বিউটানাল, বিউটানাল হচ্ছে তোমার এখানে নাম। না বুঝতে পারলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ফাংশনাল গ্রুপটাকে আইডেন্টিফাই করলা, আমি দেখলাম এখানে ফাংশনাল গ্রুপ আছে সিএইচও। তারপরে রাফলি তুমি রাফের মধ্যে পরীক্ষার সময় রাফের মধ্যে একটু তুমি এটাকে ড্র করে নিবা, ড্র করে নিলেই তুমি পারবা। একবার ড্র করে নিবা, ড্র করে নিলেই দেখলাম। এবার অ্যালডিহাইডের নাম লেখার সময় তো আমি কি বলেছি, এক দুই তিন মানে শুধু আর গ্রুপের যে কার্বন সেটাকেই নিতে হবে না, আমি বলেছি কি তোমার ফাংশনাল গ্রুপের কার্বনটাকেও ইনক্লুড করতে হবে অ্যালডিহাইডের ক্ষেত্রে। অ্যালডিহাইডের ক্ষেত্রে কিন্তু ফাংশনাল গ্রুপের নাম কার্বনটাকেও ইনক্লুড করে নামটা করতে হবে। তাহলে টোটাল চারটা কার্বন হচ্ছে বিউট, আর লাস্টে কি দিতে হয়, অ্যালডিহাইড হলে লাস্টে দিতে হয় আল, তাহলে বিউটানাল। এবার এটাও, এটাও তুমি ড্র করো আগে। তিনটা কার্বন, এক দুই তিন, তিনটা কার্বন, তাই তো। তারপরে লাস্ট এখানে ফাংশনাল গ্রুপ কি ওএইচ, তাহলে লাস্টে ওএইচ দাও। বাদ বাকি গুলোতে তুমি হাইড্রোজেন দিয়ে দিবা। আমি আর হাইড্রোজেন গুলো ড্র করলাম না, দেখো সাতটাই হাইড্রোজেন হয়। এবার এটার নাম কি হবে, তাহলে তিনটা কার্বন আছে, তাহলে প্রপ। আর ওএইচ মানে অ্যালকোহল গ্রুপ, অ্যালকোহল গ্রুপের নাম কি দিয়ে শেষ হয়, অল, তাহলে প্রোপানল, হয়ে গেল। আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে, এটা তো ড্র করারও দরকার নাই, দুটা কার্বন, দুটা কার্বন মানে হচ্ছে তোমার হচ্ছে ইথ হয়, ইথ। কিন্তু এখানে কি আছে, ব্রোমিন। এবার হ্যালোজেন গ্রুপের নাম কিভাবে বলতে বলছে, আগে হয় ফাংশনাল গ্রুপটার নাম মানে ব্রোমো, ব্রোমিন আছে তাই ব্রোমো। আর দুটা কার্বন তার মানে হচ্ছে ইথেন, ব্রোমো ইথেন, হয়ে গেল। পারলা? কে নিজে নিজে পারলা সবগুলা? হাত তোলো। কে নিজে নিজে একটাও পারলা না? সবগুলা পারো নাই? সবগুলা পারো নাই? হাত তোলো। লজ্জা লাগে? আচ্ছা, তাহলে অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেল। এগুলো বুঝতে পারছো, এগুলো ডাইনামিক্স কতটা, কতটা প্র্যাকটিস করলে এগুলো একবার ফ্লুয়েন্সি আসবে। এখন আটকে আটকে হচ্ছ, পরীক্ষার সময় এইটা আটকে আটকে থাকা পজিশনে থাকলে আর হবে না কিন্তু। ওটা পরীক্ষা আস্তে আস্তে এগুলা সব ভুলে যাবা কিন্তু, সব বলে দিলাম। হ্যাঁ, এগুলা সেই জন্য রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, ফ্লুয়েন্সিতে আসতে হবে। ফ্লুয়েন্সি মানে দিলো ঝট করে করে দিব এইরকম। তা এবার যেটা আসবো, হ্যাঁ, এর বাইরে কিচ্ছু লাগবে না। কিরকম? আমি তো তোমাদেরকে ওই বইটা কিনতে বলছি, বইটা ঘাটছো, তুমি ওই বইটা বের করে তুমি এই চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন আছে দেখো তো, দেখবা। আচ্ছা, এবার কিটোন গ্রুপ। এবার দেখো কিটোন গ্রুপটা হচ্ছে বাকি সবগুলো ফাংশনাল গ্রুপের থেকে একটু আলাদা, দেখো একটু, একটু কেমন যেন টাইপের জেনারেল ফর্মুলাটা, একটু কেমন টাইপের যেন জেনারেল ফর্মুলা, হ্যাঁ। আচ্ছা, এইটা যদি কঠিন লাগে, মানে যে আমি পসিবল যত রকম ওয়েতে দেওয়া যায় সবগুলোই অর অর করে দেওয়া আছে, হ্যাঁ।
তো তুমি এটা এটা দিয়ে বোঝো, এই জেনারেল ফর্মুলাটা দিয়ে বোঝো। দেখো, আমার কথাটা তোমরাই অ্যান্সার দিতে পারবা। আর মানে কি বলো? আর মানে এতক্ষণ আমরা কি শিখলাম? আর মানে কি? অ্যালকাইল গ্রুপ। এখানেও আর মানে কি? অ্যালকাইল গ্রুপ। তার মানে, আর এইটা হচ্ছে কিটোন গ্রুপ, সি ডবল বন্ড ও। বোঝো? এইটা হচ্ছে কিটোন গ্রুপ, সি ডবল বন্ড ওটা হচ্ছে কিটোন গ্রুপ। তার মানে কিটোন গ্রুপের পজিশন হচ্ছে দুই দিকে দুটা অ্যালকাইল গ্রুপ, আর কিটোন গ্রুপটা থাকবে মাঝখানে। আগের গুলা কোন কার্বনে ছিল? ফাংশনাল গ্রুপটা কোন কার্বনে ছিল? টার্মিনাল কার্বনে ছিল। কিন্তু কিটোন গ্রুপ থাকবে টার্মিনাল কার্বনের একটা আগে না হলে একটা পরে। কথাটা বোঝো জিনিসটা? এই যে দেখো, আমি তোমাকে বললাম এক, দুই, তিন, চারটা কার্বন তো। নর্মাল যেটা আমরা অ্যালকেন শিখেছি সেটা দিয়েই বুঝাচ্ছি। নর্মাল অ্যালকেন যেটা শিখেছি সেটা দিয়েই বুঝাচ্ছি কিটোন গ্রুপটা। কিটোন গ্রুপের নামটা কি? এইবার আহ, ব্যাপারটা হচ্ছে কি যে দেখো, এটার নাম তো বিউটেন। চারটা কার্বন, নর্মাল অ্যালকেন বিউটেন। এবার তোমাকে করতে হবে কি, লাস্টের যে কার্বনটা আছে তার আগের কার্বনটাতে কিটোন গ্রুপ ঢুকাতে হবে, বা ফার্স্টের যে কার্বনটা আছে তার পরের কার্বনটাতে কিটোন গ্রুপ ঢুকাতে হবে, যে কোনো একটা। ধরে নাও আমি লাস্টের আগের কার্বনটাতে কিটোন গ্রুপ ঢুকাবো। কিভাবে ঢুকাবো? এই যে দেখো, তুমি যদি এখানে অক্সিজেন মানে ও যদি ঢুকাতে চাও, তোমাকে দুটাই হাইড্রোজেন সরাতে হচ্ছে। কারণ অক্সিজেনের ভ্যালেন্সি দুই, তার মানে ডবল বন্ড হয়ে কার্বনের সাথে লাগবে। এইটা হচ্ছে কিটোন গ্রুপ, আর কিচ্ছু না। লাস্টের আগের কার্বন না হলে ফার্স্টের পরের কার্বন, মানে মোদ্দা কথা এক মাঝখানে থাকবে। আর এইবার দেখো জিনিসটা কি, দেখো তো কার্বনের ভ্যালেন্সি ঠিক আছে কিনা, এই কার্বনটার ভ্যালেন্সি ঠিক আছে কিনা। এক, দুই, তিন, চার, ঠিক আছে। অক্সিজেনের ভ্যালেন্সি দুই, এই যে দেখো এক, দুই, ঠিক আছে। এবার এবার দেখো এইটা করাতে, এইটা একটা অ্যালকাইল গ্রুপ হয়ে গেল, আর এইটা একটা অ্যালকাইল গ্রুপ হয়ে গেল, হ্যাঁ কি না? এটা একটা আর গ্রুপ হয়ে গেল, এটা একটা আর গ্রুপ হয়ে গেল। বলো এই আর গ্রুপটার নাম কি? ফার্স্টের আর গ্রুপটার নাম কি? না, নাম বলো, নাম নাম। ইথাইল। ইথাইল। পরের এই আর গ্রুপটার নাম কি? মিথাইল। তাহলে একদিকে ইথাইল, দুটা কার্বন মানে ইথাইল, আর একদিকে একটা কার্বন মানে ইথাইল, মাঝখানে আছে হচ্ছে তোমার কিটোন গ্রুপটা, সি ডবল বন্ড। এবার স্যার, নাম কি হবে? নামটা আবার সোজা। নামটা আবার সোজা। নাম তোমাকে দিতে হবে যতগুলো কার্বন আছে সেই অনুযায়ী অ্যালকেন, লাস্টে ওন, ও এন ই, ওন। নামটা সোজা, তোমাকে আর গ্রুপ গুলো আলাদা আলাদা করে নাম দিতে হবে না। তুমি সিম্পলি দেখো এখানে কটা কার্বন আছে, এক, দুই, তিন, চার। তাহলে লিখে দাও বিউট। আর এটার মধ্যে কিটোন গ্রুপ আছে, তার মানে বিউটানন, ও এন ই, লাস্টে ও এন ই, বিউটানন। পারবা? তাহলে তোমরা আহ প্রোপানন বানাও তো, প্রোপানন। PROPANON, প্রোপানন। প্রোপানন বানাও। আগে ফাংশনাল গ্রুপ দিয়ে দাও, হ্যাঁ। এবার বাদ বাকি ফিল আপ করে দাও। হুম। ওই কোনটা? ওরা এই গোটাটা, এই গোটাটা। প্রোপানন মানে তিনটা কার্বন হবে টোটাল, তুমি পাঁচটা কার্বন তো হচ্ছে। পেন্টানন না, প্রোপানন।
লাস্টের আগের কার্বন দিতে হবে, লাস্টের আগের কার্বন তোমাকে দিতে হবে কিটোন গ্রুপ। হ্যাঁ, এটা তো ভুল হয়েছে, এটা লাস্টের আগের থেকে কেন হচ্ছে না? মানে একটা ওরা ওরা হবে না। আইদার লাস্টের আগেরটাতে দিবা না হলে ফার্স্টের পরেরটাতে দিবা। হ্যাঁ, একই ব্যাপার, কিন্তু তার বেশি যাওয়া যাবে না। তাহলে প্রোপানন, এই যে প্রোপাননের ছবি, প্রোপাননের ছবি, এই যে লাস্টের আগেরটাতে এই যে ঢোকানো আছে, এইদিকে একটা মিথাইল গ্রুপ, এইদিকে একটা মিথাইল গ্রুপ, মাঝখানে তোমার কিটোন গ্রুপ। তাহলে জেনারেল ফর্মুলা বুঝতে পারলা এবার? যেভাবেই হোক, দুই দিকে দুটা আর, দুই দিকে দুটা আর, মাঝখানে ডবল বন্ড ও, দুই দিকে দুটা আর, মাঝখানে সিও, সি ডবল বন্ড ও না, এখানে বন্ড না দিয়ে ডাইরেক্ট সিও লিখেছে। তাহলে ডেসক্রিপশন দেখো, ডেসক্রিপশন আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ জানি, কিটোন গ্রুপের মধ্যে একটা কার্বন আর একটা অক্সিজেন, সি ডবল বন্ড ও, মানে একটা কার্বন একটা অক্সিজেন। তারপরে হচ্ছে কি, দুটা অ্যালকাইল গ্রুপ দুই দিকে থাকবে, সেই দুটা অ্যালকাইল গ্রুপ সেমও হতে পারে ডিফারেন্টও হতে পারে। যেমন সেম কিরকম, সেম কিরকম, যেমন প্রোপাননে, প্রোপাননে এই অ্যালকাইল গ্রুপ যেটা, এই অ্যালকাইল গ্রুপও এটাই সেম, দুটাই মিথাইল। কিন্তু বিউটাননে দেখো, এটা এটা ইথাইল গ্রুপ আর এটা মিথাইল গ্রুপ, দুটা ডিফারেন্ট। বুঝতে পারলা? তাহলে সেমও হতে পারে ডিফারেন্টও হতে পারে। আর যাদের মধ্যে কিটোন গ্রুপটা থাকে তাদেরকে কিটোন বলে, কিটোন। তারপরে পজিশন কি, দেখো আমি কি বলেছি, পজিশন হচ্ছে নেক্সট কার্বন ফ্রম দা টার্মিনাল কার্বন, মানে আইদার আইদার ফার্স্ট কার্বনের পরেরটা আর লাস্ট কার্বনের আগেরটা। বুঝলা? সব ডেসক্রিপশন দেওয়া আছে। এইবার ব্যাপারটা হচ্ছে, বলো তো আমাকে, এটা আমি শুরু করেছিলাম বিউটেন দিয়ে, এটা আমি শুরু করেছিলাম বিউটেন দিয়ে, বিউটেন, বিউটেন দিয়ে শুরু করেছিলাম। এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, কিন্তু ওই হাইড্রোজেন গুলোকে সরিয়ে আমি এখানে কিটোন গ্রুপ ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, তুমি মিথেনের মধ্যে কিটোন গ্রুপ ঢুকাতে পারো কিনা দেখো তো। তুমি মিথেন আর ইথেনের মধ্যে, মিথেন আর ইথেনের মধ্যে তুমি কিটোন গ্রুপ ঢুকাতে পারো কিনা দেখো তো। ঢুকানো যাবে? মিথেন, এর মধ্যে তো একটাই কার্বন, ইথেন এর মধ্যে তো দুটা কার্বন, কিন্তু কিটোন গ্রুপ কি লাস্টে থাকে? কিটোন গ্রুপ কি টার্মিনাল কার্বনে থাকে বলো? এখানে তো একটাই কার্বন, এটাই টার্মিনাল কার্বন, তো এখানে আমি কিটোন গ্রুপ ঢোকাতে পারবো না। আর ইথেনের মধ্যেও দেখো দুটা কার্বন, এটা ফার্স্টের টার্মিনাল কার্বন, এটা লাস্টের টার্মিনাল কার্বন, দুটাই টার্মিনাল কার্বন। তাহলে টার্মিনাল কার্বনে কি কিটোন গ্রুপ ঢোকাতে পারবো? না। তাহলে অ্যাটলিস্ট তোমার কি লাগবে বলো, অ্যাটলিস্ট কোথা থেকে তুমি কিটোন গ্রুপ ঢোকাতে পারবা? যেখানে মাঝখানে একটা কার্বন আছে। বুঝতে পারছো এবার? মানে অ্যাটলিস্ট তোমার প্রোপেন থেকে কিটোন গ্রুপ শুরু হবে, অ্যাটলিস্ট প্রোপেন থেকে কিটোন গ্রুপ লাগা শুরু হবে। নেহা শুনছো না কিন্তু, নিচের দিকে তাকিয়ে শোনা যাবে না, আমি এখানে বলার সময় অনেক কিছু লিখছি আর করার সময় স্ট্রাগল করছো। এইদিকে তাকিয়ে জিনিসটা দেখতে হবে, বুঝতে হবে। তো তোমার ইচ্ছা তুমি এভারেস্টে ক্লাইম্বিং করবা, তুমি নেপালের বেস ক্যাম্পে যায় বসে আছো, কেন? ওহ, উপরে ওঠাটা খুব হার্ড, তো উপরে উঠবো না, নিচ থেকেই দেখি। তাহলে আর এভারেস্টে উঠতে হবে না। হ্যাঁ, জিনিসগুলা কঠিন হলেও করতে তো হবেই, তাহলে তো ফেল করে যাওয়া। তো মিথেনের মধ্যে একটাই কার্বন, তো এখানে মাঝখানের কোনো কার্বন নেই। ইথেনের মধ্যে দুটা কার্বন, এখানে মাঝখানে কোনো কার্বন নেই। সেই সেই জন্য মিথেন আর ইথেনের মধ্যে তুমি কিটোন গ্রুপ ঢুকাতে পারবে না।
তোমাকে মাঝখানের কার্বন কোনটা থেকে শুরু হচ্ছে, প্রোপেন থেকে শুরু হচ্ছে, তাহলে তোমাকে অ্যাটলিস্ট প্রোপেন থেকে শুরু করতে হবে কিটোন গ্রুপ ঢুকানো। এটাও আমি ডেসক্রিপশনে লিখে দিয়েছি। হুম। এটাও ডেসক্রিপশনে লিখে দিয়েছি। এই যে দেখো কি লেখা আছে, যে কিটোন গ্রুপ ডাজ নট বাইন্ড উইথ মিথেন এন্ড ইথেন, বাইন্ডিং অফ কিটোন স্টার্টস ফ্রম প্রোপেন। এগুলো জিনিস, এগুলা জিনিস কোনোদিনও পরীক্ষায় আসবে না, এই ডেসক্রিপশন এগুলো কোনোদিনও আসবে না। এগুলো কেন দেওয়া, যাতে তুমি পড়ে বুঝতে পারো। এইখানে দেখো আবার পেন্টানন, পেন্টানন আঁকানোর সময় আমি এই লাস্টের কার্বনের আগেরটাতে দিইনি, আমি ফার্স্টের কার্বনের পরেরটাতে দিয়েছি, দেখো সি ডবল বন্ড। এটাও করতে পারো। আচ্ছা এবার যদি তোমাকে এইভাবে দেয় পারবা, যদি তোমাকে এটা এইভাবে দেয় পারবা? হ্যাঁ, CH3 পারলা, তারপরে সি ডবল বন্ড ও দিলাম, তারপরে এই দুটা CH2 দিয়ে দিলাম, আর লাস্টে আবার দেখো CH3 দিয়ে দিলাম। আর যদি তোমাকে এইভাবে দেয়, কোনো বন্ড ফন্ড করলো না, এই যে দেখো CH3 পেয়েছো, এই যে দেখো CO, এই যে দেখো CO পেয়েছো, এই যে দেখো CH2, এই যে আবার CH2, আবার CH3, এইভাবে যদি দেয় তাহলে কিন্তু কঠিন, অনেকে বুঝতেই পারবে না, এটার মধ্যে ফাংশনাল গ্রুপটাই খুঁজে বার করতে পারবে না। এইরকম ভাবে দিলে তো আমি দেখেই বুঝে যাচ্ছি ফাংশনাল গ্রুপ কি, আমি দেখেই বুঝে গেলাম এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। কিন্তু এইটা দিলেও তাও বোঝা যাবে এটা ফাংশনাল গ্রুপ, কিন্তু এইটার মধ্যে থেকে ফাংশনাল গ্রুপ খুঁজে বার করা কিন্তু কঠিন, তাই এগুলা প্র্যাকটিস করতে হয়। এইখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে এই যে এটা CO। তুমি এখানে হেটেরো অ্যাটম খোঁজো, অক্সিজেন মানে কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে কোনটা, অক্সিজেন হচ্ছে হেটেরো অ্যাটম। তাহলে অক্সিজেনটা কোথায় আছে তা ওই অনুযায়ী আমি রাফে একটু ড্র করে নিলাম, তাহলে এটা হয়ে যাবে। দিব পরের দিন এগুলো, এই ধরনের এই ফিগার গুলো দিয়ে আমি বলবো এটার নাম লিখতে, এটা আইডেন্টিফাই করতে। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আবার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আবার সোজা, লাস্টে আর কিছু নাই তো, এবারে একদম হ্যাঁ। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ খুবই সোজা। দেখো দুটা কার্বন দিয়ে বোঝাই, এটা তো নর্মাল ইথেন, এটা তো হচ্ছে তোমার হয়ে গেল নর্মাল ইথেন। ইথেনের টার্মিনাল কার্বন ধরো এই কার্বনটাতে আমি একটু মডিফিকেশন করে, আমি কি করলাম, এখানে একটা ডবল বন্ড ও আর একটা OH ঢুকিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল তোমার অ্যালকাইল গ্রুপ, মানে আর, বুঝলা? আর এই যে C OOH, সি ডবল ও, দুটা ও পেয়েছো, ডবল ও আর একটা এইচ, এইটা হয়ে গেল তোমার ফাংশনাল গ্রুপ। এইটা আমি ইথেন দিয়ে বুঝালাম, ইথেন দিয়ে শুরু করলাম জিনিসটা, হ্যাঁ। এটা তো নর্মাল ইথেন, এগুলা এগুলা দিয়ে শুরু করলে বুঝতে পারবা, রিলেট করতে পারবা ইথেন। তো ইথেনের ধরে নাও আমি টার্মিনাল, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও থাকে টার্মিনালে, হ্যাঁ। তো তুমি টার্মিনাল কার্বনটাকে নিলাম, নিয়ে এখান থেকে আমি হাইড্রোজেন গুলোকে সরালাম, হাইড্রোজেন গুলোকে সরিয়ে আমি একটা ডবল বন্ড ও ঢুকালাম আর একটা OH ঢুকালাম, তাহলে এইটা হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, মানে ফাংশনাল গ্রুপ। এই যে এটা, এই যে এটা মিলছে, দেখো তো এটার ফিগার ওটার ফিগার মিলছে। আর এইটা হয়ে গেল কি তোমার অ্যালকাইল গ্রুপ, মানে আর, এই যে এটা, বুঝলা? তো তুমি এখানে আর একটা কার্বনও ঢুকাতে পারো, তুমি এখানে আর একটা কার্বন ঢুকিয়ে দাও, ধরে নাও এই যে এরকম করে আর একটা কার্বন ঢুকিয়ে দিলাম, একই ব্যাপার ওই আগের গুলোর মতনই। এই যে এটা হয়ে গেলো তোমার অ্যালকাইল গ্রুপ, আর ওটা হয়ে গেলো CH, মানে এটাও টার্মিনাল কার্বনেই থাকবে, C OOH। তা এখানে
আমি একবার বুঝিয়ে দিই, কার্বনের ভ্যালেন্সি কত? কার্বনের ভ্যালেন্সি 4, 1, 2, 3, 4, তাহলে ঠিক আছে কার্বনের ভ্যালেন্সি। আচ্ছা, অক্সিজেনের ভ্যালেন্সি কত? অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, এই যে 1, 2, ঠিক আছে। আচ্ছা, এবার অক্সিজেনের, এই অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, এই যে 1 আর একটা হাত দিয়ে লেগে আছে হাইড্রোজেনের সাথে 2, এই তো সব ঠিকই তো আছে। বুঝতে পারলা এবার? সব ঠিক আছে। তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার নরমাল যেরকম অ্যালকেন হয়, লাস্টের কার্বনটাতে না হলে ফার্স্টের কার্বনটাতে এক মানে হাইড্রোজেনের বদলে হাইড্রোজেন গুলোকে সরিয়ে একটা ডবল বন্ড ও ঢুকাবা, একটা ডবল বন্ড ও ঢুকাবা, আর একটা ঢুকাবা হচ্ছে ও OH, সিঙ্গেল বন্ড OH, একটা ডবল বন্ড ও, একটা সিঙ্গেল বন্ড OH। না, ওখানে বন্ড না দিলেও হবে, এই বন্ডটা তো, এটা না দিলেও হবে, তুমি ডাইরেক্ট OH লিখে দিবা। না, কাটবে না। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাহলে আর তো অ্যালকাইল গ্রুপ, এর মধ্যে কি আছে? একটা কার্বন আছে, এই যে দেখো একটা কার্বন, দুটা অক্সিজেন, এই যে দেখো একটা অক্সিজেন আর একটা অক্সিজেন, আর কি একটা হাইড্রোজেন, এই যে দেখো আর একটা হাইড্রোজেন। হয়েছে? তাহলে কি কি থাকে সেগুলো, এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলা জীবনে দিবেও না পরীক্ষার সময়, এগুলা জীবনে পরীক্ষায় দিবেও না, এগুলা বোঝানোর জন্য লেখা আছে। আচ্ছা, কার্বক্সিলিক গ্রুপের মধ্যে যা যেই সব অর্গানিক কম্পাউন্ডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা থাকে তাদেরকে কার্বক্সিলিক অ্যাসিড, এদিকে দেখো কার্বক্সিলিক অ্যাসিড অর অর্গানিক অ্যাসিড অর অ্যালকানোয়িক অ্যাসিড বলে, নামগুলো যতগুলো হয় সব লিখে দিয়েছি। পজিশন কি? টার্মিনালে থাকবে, টার্মিনালে, আইদার ফার্স্টে না হলে লাস্টে। নাম কিভাবে দিব? নাম কিভাবে দিব? প্রিফিক্সে আগে অ্যালকেনটার নাম লিখবো, ইনক্লুডিং, ইনক্লুডিং দা ফাংশনাল গ্রুপের কার্বনটাকে নিয়ে, এইটাকে নিয়ে নামটা দিব। যেমন কি, একটা, দুটা, তিনটা, তার মানে তিনটার নাম হলে কি হলো? মিথিল প্রপ, তাই তো। আর লাস্টে কি দিব? ওইক অ্যাসিড, লাস্টে কি দিব? ওইক অ্যাসিড, তার মানে নামটা কি হয়ে গেল? প্রোপানোয়িক অ্যাসিড। নামটা কি হয়ে গেল? প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড হলো। তাহলে তোমরা আহ ইথানোয়িক অ্যাসিড বানাও তো, ইথানোয়িক অ্যাসিড বানাও তো, ইথানোয়িক অ্যাসিড বানাও। বলো। চলে যাও। আর এটার নামটা লিখবা, বিডি আর চল কোথায় পড়া আছে? হ্যাঁ ঠিক আছে। ওই যে ওটার নামটা লেখো, এই যে এটার নাম লেখো। নাম লিখলা? আগে বানাই নিলেই নামটা হয়ে যাবে। হুম।
তাহলে ইথানোয়িক অ্যাসিড বানানো হয়ে গেছে, আর এটাও খুব সোজা। এখানে যা আছে, এখানে ফাংশনাল গ্রুপটা হচ্ছে এটা সি ডবল এইচ। তাহলে আগে আছে তিনটা কার্বন, 1 2 3, আর লাস্টে হচ্ছে এই যে এই কার্বনটাকেও নিয়ে নাও, সি ডবল বন্ড ও ও এইচ, হয়ে গেল সি ডবল এইচ। আর সাতটা হাইড্রোজেন, 1 2 3 4 5 6 7। আমি আর হাইড্রোজেন গুলো লিখলাম না। তাহলে টোটাল কটা কার্বন হলো? 1 2 3 4, তার মানে বিউট। আর লাস্টে এটা আছে মানে অর্গানিক অ্যাসিড, তাহলে হয়ে গেল বিউটানোয়িক অ্যাসিড। এই তো। টার্মিনালে রাখবা এরকম করে। মিথানোয়িক অ্যাসিড হয়। মিথানোয়িক অ্যাসিডে দেখো টার্মিনাল এখানে একটাই কার্বন, তো তো এটা এখানে আর গ্রুপ তুমি পাবা না। এখানে শুধু তুমি এটাই পাবা, কার্বক্সিলিক অ্যাসিড মানে ফাংশনাল গ্রুপটাই পাবা। কিন্তু আর গ্রুপটা এখানে মিসিং আছে, তো এগুলা মিথেনটা একটু সমস্যা হয়। তা ইথানোয়িক অ্যাসিড এইখানে দেখো, এটা আর গ্রুপ আর এটা হয়ে গেল তোমার ফাংশনাল গ্রুপ। তারপরে প্রোপানোয়িক অ্যাসিড হয়ে গেল। আচ্ছা, অ্যালকেন। আর আমি সরি, অ্যালকেন তো না, অ্যালকিন। অ্যালকিনে কার্বন কার্বনে ডবল বন্ড থাকে, আগেও শিখেছি। আর অ্যালকাইনে কার্বন কার্বনে কটা বন্ড থাকে বলো? ট্রিপল বন্ড থাকে। এগুলো আমাদের হয়ে গেছে, তাই এগুলোতে আমি আর আসবো না। এগুলো তোমরা নিজেরাই পড়বা, ডেসক্রিপশন, পজিশন, এক্সাম্পল আর ইউপ্যাক নেম, অ্যালকিন আর অ্যালকাইনের আমি আর বোঝাচ্ছি না। তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো। দাও 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 দাও। দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট। ওটা ওটা সেকেন্ড পার্টটা শেষ হলো, আর আবার আছে থার্ড পার্ট। থার্ড পার্টের নোটটা দিয়ে দিব আমি। এটা নভেম্বর অব্দি যাবে। অক্টোবর তো শেষই হয়ে গেল। আচ্ছা, আহ, এটা 2 মিনিট লাগবে, এটাতে মানে পড়ার কিছু নাই। এটা নামের টেবিল, নেমের টেবিল, হ্যাঁ। এইদিকে হেডিংটা দেখো, সবাই এইদিকে দেখাও। অ্যাডিশনাল টেবিল ফর আদার অর্গানিক কম্পাউন্ডস এক্সক্লুডিং অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন as those were discussed before। অ্যালকিন আর অ্যালকাইনের কমন নাম আমার আগেও টেবিলে বোঝানো আছে, তাই আমি এখানে আর দিচ্ছি না। তো এখানে কিছু কি বলতো, এটা কমন নেমের টেবিল, শুধু নামের টেবিল, হ্যাঁ। এই যে একটু আগে আমরা করলাম ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, ক্লোরোপ্রোপেন, ক্লোরোবিউটেন, ফর্মুলাও আমরা জানি, ফর্মুলাগুলো আমরা করলাম। তো এগুলার কমন নাম কি? ক্লোরোমিথেনের কমন নাম মিথাইল ক্লোরাইড, ক্লোরোইথেনের কমন নাম ইথাইল ক্লোরাইড, এরকম করে। আর যদি ব্রোমিন থাকে, ব্রোমোমিথেন, ব্রোমোইথেন, ব্রোমোপ্রোপেন, ব্রোমোবিউটেন, এগুলোর কমন নাম মিথাইল ব্রোমাইন, ইথাইল ব্রোমাইন, প্রোপাইল ব্রোমাইন, বিউটাইল ব্রোমাইন। আয়োডিন যদি থাকে আয়োডিন। আমি হ্যালো গ্রুপ গুলো বলছি, হ্যালো গ্রুপ, হ্যালো অ্যালকেনস। হ্যালো গ্রুপে কি ছিল? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মনে পড়ছে? ওগুলোরই কমন নাম আমি দিয়ে দিয়েছি, কমন নাম। আয়োডিনের আয়োডোমিথেন থাকলে মিথাইল আয়োডাইড, আয়োডো ইথেন থাকলে ইথাইল আয়োডাইড। আচ্ছা স্যার, অ্যালকোহল যদি থাকে, অ্যালকোহল, এক সেকেন্ড, মিথানল, এর কমন নাম মিথাইল অ্যালকোহল। ইথানল, এর কমন নাম ইথাইল অ্যালকোহল, এরকম করে। অ্যালডিহাইড যদি থাকে, অ্যালডিহাইড। মিথানাল, ইথানাল, এগুলোর কমন নাম কি? ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, এরকম করে। তারপরে কি করলাম? কিটোন গ্রুপ করলাম, কিটোন গ্রুপ। কিটোন গ্রুপ গুলোর নাম কিরকম ছিল?
কিটোন গ্রুপগুলোর নাম কি ছিল? প্রোপানন, বিউটানন। এগুলোর কমন নাম কি? অ্যাসিটোন, ইথাইল মিথাইল কিটোন। আর লাস্টে কি করলাম? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড কি কি ছিল? মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডের কমন নাম ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের কমন নাম অ্যাসিটিক অ্যাসিড। তো এখানে নামগুলো আমি একটু দিয়ে দিয়েছি, না কমন নামগুলোর টেবিলটা একটু দেখে রাখো, এত অব্দি থাকলো। বলো। হ্যালো অ্যালকেনে, যেটার ভ্যালেন্সি 1। আচ্ছা, ক্লোরিন ব্রোমিন আয়োডিন বদলে অন্য কিছু, তাই তো? না, এগুলাই হ্যালো গ্রুপ হয়। হ্যালো গ্রুপ ক্লোরিন ব্রোমিন আর আয়োডিনই হয়। পরে ক্লাস 11-এ উঠলে যখন পিরিয়ডিক টেবিল পড়বা, পিরিয়ডিক টেবিলে এই হ্যালো গ্রুপ হ্যালো হ্যালো গ্রুপ এগুলো শেখানো হবে। হ্যাঁ, মেবি, আমার মনে হয়, মেবি না, হ্যালো গ্রুপে ক্লোরিন ব্রোমিন আয়োডিন ছাড়াও আরো অনেক কিছু আছে, কিন্তু ক্লাস 10-এর জন্য এই তিনটাই লাগবে।